ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না আর পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও মদিনা রে, তোর বুকে গেলে আমি কত যে সুখী হতাম জানি, তোরে আমি বোঝাইব কেমনে। ও মদিনা রে, তোর বুকে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বোঝাইব কেমনে। রওজা মোবারক গেলে নবীজিকে সালাম দিলে, বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা। এগোচ্ছি, আমার ব্যাগের থেকে গ্যাসটা আনতে হবে। ব্যাগের মধ্যে গ্যাস আছে, গ্যাসটা নেব। একটু কলমা জিকির, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানীয় বরণীয় আজকের মাহফিলের নির্বাচিত নির্ধারিত সভাপতি সাহেব, সম্মানীয় উলামায়ে কেরাম, মহাসম্মানীয় সম্মুখে উপবিষ্ট আমার দিন দরদি পরহেজগার মুত্তাকি মুসল্লি ভাই বাবাজিরা, আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ এই সুন্দর একটি বাগান, এটি শিক্ষার আঙিনা আল্লাহ আমাদের দ্বারা কায়েম করি। আল্লাহ একজন শিক্ষার্থী হিসাবে, অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, একজন ইসলামের ছাত্র হিসাবে আল্লাহ এখানে বসিয়েছেন। কৃতজ্ঞতা স্বরূপ জবান ছেড়ে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
তারপর জানাই আমাদের নবী বিশ্ব নবীর পাক মাজার মাকাদ্দাসে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে কলিজা নিংড়ানো দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমি বিশদ কিছু ইন্ট্রোডাকশন ছাড়াই আজকে মাহফিলে যারা বসেছি আমাদের প্রত্যেকের একটা আইডেন্টিটি, পরিচয় পত্র হিসাবে দুনিয়ার আমাকে কেউ কিছু জিজ্ঞেস করলে আমার পরিচিতি সম্পর্কে আমার একটা আইডেন্টিটি আমি তাকে ব্যক্ত করি কি করি না, পরিচয় বলি। আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি বলি আমি অ্যাজ এ মুসলিম, আমি একজন মুসলমান বান্দা। কিন্তু ভাইয়েরা, সমাজে গতানুগতিকভাবে আমরা ওয়াজ নসিহত শুনি, কিন্তু মুসলিম জনগোষ্ঠীর ভিতরে চরম ব্যর্থতা আর হতাশার বিষয় হলো একটা, ওয়াজ শুনেছি বাবা, শোনায় অভ্যস্ত হয়েছি, কিন্তু সেটাকে একটাবারের জন্য ব্যাখ্যা বিশ্লেষণ করে অনুধাবন করার চিন্তা করেনি। যতটা গোটা বিশ্বের বুকে মুসলিম জনগোষ্ঠী ইসলামকে নিয়ে যত চিন্তা গবেষণা না করে, তার চাইতে ইহুদি খ্রিস্টানরা বেশি ইসলামকে নিয়ে চর্চা গবেষণা করার কারণে আজকে আধুনিকতর যুগে ইসলামের বিভিন্ন রকম আইন পদ্ধতিগুলো তারা অবলম্বনে সমাজের মাঝখানে তারা নূতনত্ব আবিষ্কার করতে সক্ষম হয়েছে। এক বছরে হবে না। কিন্তু আমি ইসলাম ধর্মাবলম্বী মানুষ হয়ে আমি ইসলাম সম্পর্কে বা চিন্তা গবেষণা কারণই, তার কারণ হচ্ছে পিতামাতার পৈতৃক সূত্রে বাপ যেটা পাওয়া যায় ওর প্রতি কিন্তু একটু মানুষের চাহিদা, ওই মানুষটা ওই জিনিসের প্রতি গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে একটু কম দেখায়। কিন্তু যেটা কষ্ট করে অর্জিত করতে হয় সেক্ষেত্রে সেই জিনিসের গুরুত্ব আমার কাছে বেশি থাকে কি থাকে না। আমার ভাইয়েরা, তা আমি যে মুসলমান হিসাবে নিজেকে দাবি করি, আমি নিজেকে মুসলিম হিসাবে দাবি করলেও কিন্তু এই মুসলমান শব্দের শাব্দিক তথা আবিধানিক অর্থ কি সেটা কম বেশি 90 থেকে 80% মানুষ এটা কিন্তু বলতে ব্যর্থ হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? যদি জিজ্ঞেস করা হয় মুসলমান কাকে বলে, আমি কিন্তু কখনো ওই শব্দের অর্থ বলতে সক্ষম হব না। জিজ্ঞেস করলে যদি বলা হয় ইসলাম শব্দের অর্থ, এক কথাই বলে দেব ইসলাম মানে শান্তি। কিন্তু ইসলামের আক্ষরিক শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা, কপালটাকে নিজের সার্বিক জীবনে সব কিছু আল্লাহর উদ্দেশ্যেই সঁপে দেওয়া। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান দিগের জন্যে যে ঐশিক গ্রন্থ আল কোরআন দিয়েছেন, আল্লাহ টোটাল কোরআন কারীমের ভিতরে 6666টি আয়াতের ভিতরে যে শব্দ দিয়ে কোরআনের শুভ সূচনা করেছে, ওই শব্দটার নাম একটু বলবেন? আমার কথা বুঝতে পারছেন বাবা? ভাষার তারতম্য কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? বোঝা যাচ্ছে? কোরআনের সর্বপ্রথম শব্দটা কি ছিল জানা নেই? দেখলেন, আমি শুরুতেই বললাম না, আমার গাইড বুক হিসাবে আল্লাহ কোরআন দিয়েছে। এখন ধরে নেন আপনি এখান থেকে কলকাতা যাবেন, এখান থেকে কোনো একটা সফরে যাবেন, আপনার যদি রুট ম্যাপ ঠিকঠাক জানা না থাকে বাবা, তা গন্তব্য স্থানে যাবে বলে মনে হয়? আমার নবী আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের ইবাদতে গারে হেরার মধ্যে থাকতেন। আল্লাহ নবীর প্রতি সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে এসে সালাম দিলেন। আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা। কি শব্দ? ইকরা, দ্যাট মিনস
পড়ো, কি করবে? পড়বে। ইকরা শব্দ ইতিপূর্বে বাপ শুনেছেন না শোনেননি? শুনেছেন। আল্লাহ নবী, বিশ্ব নবীকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো হলো, ও জওয়ান যুবক সোনা মানিকেরা, হযরতে ফারিস্তা জিবরাইল আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটা বার পড়েন। আল্লাহ নবী বললেন, মা আনা বিকরিন। আল্লাহ নবী বললেন, আমি পড়তে জানি না। আল্লাহ নবীকে আমার ফারিস্তা জিবরাইল আমার নবীকে সিনাটাকে নিজের সিনার সঙ্গে লাগিয়ে নিলেন। আল্লাহ নবী ওই সময় পড়তে লাগলেন। ও জওয়ান যুবক সোনা মানিকেরা, আমার বলবার উদ্দেশ্য হলো এটাই, কোরআনের শুভ সূচনা যদি ইকরা শব্দ দ্বারা হয়, ওই ইকরা শব্দটা দিয়ে যদি কোরআনের আল্লাহ শুভ উদ্বোধন করে, আর ওই কোরআন যদি গোটা বিশ্বের মুসলমানের গাইড বুক হয়, ওই ইকরা শব্দ দ্বারা আল্লাহ পাক বিশ্বের মুসলমানকে পড়ার প্রতি তাদের তাকিদ তথা গুরুত্ব দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কোরআন হচ্ছে গাইড বুক, আর সেই কোরআনের শুভ সূচনা হলো ইকরা, মানে তুমি পড়ো। কিন্তু সমাজের ব্যর্থতা তো এখানেই, আমরা কিন্তু কোরআন অধিকাংশ মানুষ পড়তে জানি না। যদিও বাড়িতে কোরআন আছে, কিন্তু সেটা হয়তো মা বোনেদের জন্যই নাজিল হয়েছে। এ বাবা কথা ঠিক কিনা? এই সামনে শবে বরাত আসবে, আমাদের চাষিরা আমাদের ভাবিরা এইবারে আলনার থেকে পারবে বেশ সুন্দর করে ছাপ টাপ করে এইবারে একটা মাস। আবার শবে বরাতের দিনটা শুধু প্রথাগতভাবে চালু না করলে নয়, তাই একবার শুধু জাস্ট ডিউটি পালনের জন্যে বাড়বে। আর সেই দিনে কোরআন পারলে বুঝতে পারবেন কোরআন ওর ঘরেতে কতটা অমর্যাদা হয়েছে, কোরআন তার ঘরেতে কতটা বেইজ্জতি হয়েছে, কোরআন তার ঘরেতে কতটা অবমাননা হয়েছে। ঘরের এলসিডিকে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যতটা ধুয়ে মুছে সাফ করা হয়, কোরআনের প্রতি অতটা গুরুত্ব দেওয়া হয় না। ওর কারণে মুসলমানদের ওপরে কিন্তু আসমানি বাস পড়া শুরু হয়েছে, যার চরম দৃষ্টান্ত হচ্ছে আমার উপরে চাপিয়ে দেওয়া জালিম শাসক। বোঝেন, আকালমন্দকে লিয়ে তো ইশারা হে কাফি। আবার মুসলমানের ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের কোরআন, কোরআন কারীমে 3 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা আল ইমরান, আয়াত নাম্বার হলো 19। আল্লাহ পাক কোরআন কারীমের 3 নম্বর পারা, সূরার নাম হলো সূরা আল ইমরান। ওই কোরআনে সূরা আল ইমরানের 19 নম্বর পারার ভিতরে আল্লাহ পাক ইমানদার মুসলমান বান্দা বান্দিকে জানালে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও জওয়ানেরা, ও যুবকেরা, সোনামানিকেরা, পৃথিবীর জমিনে কম বেশি একটা নয়, দুটো নয়, অসংখ্য ধর্ম দুনিয়া জমিনে প্রচলিত আছে। ঐতিহাসিকদের বিবরণ অনুযায়ী এ পৃথিবীর জমিনে 10,000 ধর্ম প্রচলিত আছে। গোটা বিশ্বের মানুষ যতগুলো ধর্ম মানে, তার পরিসংখ্যান বলেছে কম বেশি আনুমানিক হলেও 10,000 ধর্ম রয়েছে। তার মধ্যে স্পেশালি 4টে বিশিষ্ট ধর্ম, যে বড় বড় 4টে ধর্ম রয়েছে। আর এই 10,000 ধর্মের ভিতর থেকে আল্লাহ পাক ইসলামকে কতটা গুরুত্ব দিলেন, যে ইসলাম আমি মানি, সেই ইসলাম আল্লাহর কাছে কতটা মর্যাদা সম্পন্ন। আল্লাহর কোরআন কারীমের ভিতরে বললেন, ও
ও আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর জমিনে যত ধর্ম রয়েছে, যত মানুষের রীতিনীতি আইন কানুন রয়েছে, তার ভিতরে আমি আল্লাহ পাক আমার কাছে গ্রহণযোগ্য, আমার জন্যে পছন্দনীয়, আমার কাছে অ্যাকসেপ্টেড ধর্ম হলো, নাম হলো তার ইসলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে বলতে পারেন না? নারে তাকবীর। বিশ্বের 10,000 ধর্মের ভিতরে যদি ইসলাম আল্লাহর মনোনীত হয়, তাহলে স্রষ্টার মনোনীত ধর্মের ইজ্জত সম্মান আল্লাহর কাছে সর্বাপেক্ষা আছে না নাই? তার কারণ জানবেন। ইসলামকে কেন আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করে? আল্লাহ গোটা বিশ্ব জমিনটাকে আল্লাহ সৃজন করবার পরে পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে নবীকে পাঠিয়েছিলেন, নবীটার নাম ছিল হযরত নবী আদম আলাইহিস সালাম। আদম নবীর প্রাথমিক যুগের সূচনা লগ্নেই তিনি পৃথিবীর জমিনে ইসলামের আনুগত্যে আল্লাহর সঙ্গে, আল্লাহর দিন কায়েমের সঙ্গে তিনি জীবন যাপন করতেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম নাম হলো তার ইসলাম, আর সেই ইসলাম আমি মানি। তাই তো বিশ্বের বুকে সবচাইতে মানুষের কাছে অ্যাকসেপ্টেড গ্রহণযোগ্য ধর্ম নাম হচ্ছে তার ইসলাম। তার কারণ জানবেন, বিশ্বের বুকে যত মানুষ আজকে একটা ধর্ম থেকে অন্য ধর্মে যারা ধর্মান্তরিত হয়, মানে এক ধর্মের মানুষ আর এক ধর্ম যারা গ্রহণ করছে, গোটা বিশ্বের পরিসংখ্যান বলছে ইসলাম ধর্ম মানুষ বর্তমান সময়ে বেশি গ্রহণ করছে। এক বছরে হবে না? চিল্লে হবে না? তাহলে মানুষ যদি এই ধর্ম গ্রহণ করে, তাহলে এই একটা ধর্মের বৈশিষ্ট্য গুরুত্ব আলাদা হবে কি হবে না? দেখবেন বিশ্বের বুকে আজকে এক শ্রেণীর মানুষ যারা ইসলামকে কলুষিত করতে চায়, যারা ইসলামকে কালিমা যুক্ত করতে চায়, যারা ইসলাম মেটানোর জন্যে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে, মুসলমান মেটানোর জন্যে, ইসলামকে মেটানোর জন্যে, আল্লাহর কোরআন মেটানোর জন্যে, আল্লাহর দিন মেটানোর জন্যে, মসজিদ মাদ্রাসা কবরস্থান মেটানোর জন্যে যারা আজকে সমাজের মাঝখানে উঠে পড়ে লেগেছে, তোমাদের সর্বাত্মক প্রচেষ্টা খর্ব হবে। তার কারণ জেনে রেখো, বিশ্বের বুকে আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম নাম হলো তার ইসলাম। আর এই ইসলামকে বাঁচানোর জন্য আমার আল্লাহ নিজে যথেষ্ট। এক বছরে হবে না? আমার ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, আর এই ইসলামকে বাঁচানোর জন্যেই তো আল্লাহ বদর নামক প্রান্তরে আল্লাহ 313 জন সাহাবীদের হাতে 1000 বিধর্মীকে আল্লাহ তাদের পরাজয় বরণ করিয়ে মুসলমানদের হাতে আল্লাহ ইসলামের বিজয় ঝান্ডা ধরিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলেন, এটাই তো আল্লাহর পাওয়ার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর বুকে মানুষ যারা ইসলাম মেটাতে চাইছে, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চায় আল্লাহর হাতের যে সুপ্রিম পাওয়ার রয়েছে, গোটা বিশ্ব জমিন, আল্লাহর আসমান জমিন যার নিয়ন্ত্রণে, যার কন্ট্রোলে চলে, উনি হচ্ছেন আমার আল্লাহ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি আল্লাহর ধর্ম মেটাতে চাও, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম মেটাতে চাও। ইতিপূর্বে অনেক মানুষ এই ইসলাম মেটাতে চাইছে কি চাইনি? আমার নবী যখন ইসলাম প্রচার করছিলেন, আমার নবী যখন মক্কার বুকে ইসলাম প্রচার করতে লাগলেন, সেই সময়ে নবীকে গতিরোধ করার কোন চেষ্টা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সর্বাত্মক প্রচেষ্টা করেছে। বিশ্বের বুকে যত নবী পয়গম্বর এসেছে, আল্লাহর নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য অগ্নিকুণ্ড নির্মাণ করেছিল, নাম তার নমরুদ। অথচ লক্ষ্য করে দেখা গেল আল্লাহ পাক হযরত নমরুদের জন্য, আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অগ্নিকুণ্ডটাকে আল্লাহ জান্নাতের ফুলের বাগানে পরিণত করে দিয়ে, নমরুদের সর্বাত্মক প্রচেষ্টাকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়ে, সর্বোপরি যারা ইসলাম মেটাতে চেয়েছিল সেই নমরুদকে আল্লাহ বিশ্বের জমিন থেকে জুতা পেটা করে আল্লাহ তার পৃথিবীর জমিন থেকে তাকে সরিয়ে দিয়েছে। তুমি ইসলাম মেটাবে, তুমি মিটে যাবে। তুমি মুসলমান মেটাতে চাইবে, পৃথিবীর জমিনে তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
যারা ইসলাম মেটাতে চেয়েছে মুসা আলাইহিস সালামের জামানায় হযরত নবী মুসা আলাইহিস সালাম সহ তার সাথী সঙ্গীকে মেরে ফেলার জন্যে ফেরাউন বাপ কম চেষ্টা করেনি। করেছিল না করেনি? ফেরাউন সর্বাত্মক প্রচেষ্টা করেছে, অথচ সেই ফেরাউনকে আল্লাহ পৃথিবীর মানুষের কাছে এক্সাম্পল উদাহরণ স্বরূপ তুলে ধরার জন্যে নীল নদের মাঝখানে আল্লাহ একটা ইঁদুরের মতো তাকে চুবিয়ে চুবিয়ে আল্লাহ শেষ করেছে। যারা ইসলাম মেটাতে চাও তাদেরকে শিক্ষা নিতে হবে ফেরাউনের কাছ থেকে। যারা ইসলাম মেটাতে চায় তাকে শিক্ষা নিতে হবে মিস্টার নমরুদের কাছ থেকে। আমার ইসলাম মেটাতে চেয়েছিল আল্লাহ রসুলের জামানাতে, নাম হচ্ছে তার মিস্টার আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। এরা কম চেষ্টা করেনি, ইসলাম মিটিয়ে দেবে। আহা, আল্লাহ নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী। ও জওয়ানেরা, আল্লাহ নবী, আমার নবীকে মক্কা মানুষেরা ইসলাম প্রচার করতে দেবে না, এই কারণে আমার নবীকে সর্বাত্মক প্রচেষ্টা করলো আল্লাহ নবীকে মারার জন্যে। মক্কার আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরা সবাই এক জায়গায় একটা গোল টেবিল করলো। এরা তখন সবাই ইসলামের প্রাথমিক যুগে এরা আলোচনা করেছে এ বৎসর যত আল্লাহর খানায় কাবা শরীফ দর্শন করার জন্য বিদেশের যত হাজি বান্দা আল্লাহ পাকের হজরত পালন করতে আসবে, ওদেরকে যেন মুহাম্মাদের কাছে যেতে দেবে না। কেননা মুহাম্মাদের কাছে গেলে মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলে। তার কারণ আবু জাহালের অন্তরে বা বিশ্বাস আছে মুহাম্মাদের কাছে যাওয়া আর ইসলাম কবুল করে বাড়ি ফেরার নামান্তর। তার কারণ পৃথিবীর বুকে আমার নবীর আদর্শ আল্লাহ পাক আকাশচুম্বী করে দিয়েছিলেন। একবার জোরে হবে না? যার সম্পর্কে আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার হাবিবে আমার নবীকে আমি আল্লাহ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আদর্শবান করেছি। একবার জোরে বলেন। আদর্শবান নেতার তার মুখের মুখনিসৃত ভাষা। এ বাবা, একটা মানুষ আমরা সামাজিকগত দিক দিয়ে লক্ষ্য করে বলে থাকি, দেখবেন বলে তোমার মুখের কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে। বলে কি বলে না? বলে তোমার কথা শুনলে আমার জান জুড়িয়ে যায়। একটা মানুষ সাধারণ আমপাবলিকের মুখের ভাষা শুনে যদি একটা সাধারণ মানুষের অন্তর গলে যেতে পারে, তাহলে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মহামানব নাম হচ্ছে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার মুখের মিষ্টতা কম হবে না বেশি হবে? আহা, আল্লাহর নবীকে গতিরোধ করার জন্য আবু জাহাল কম চেষ্টা করেনি। ওরা এক জায়গায় মিটিং করে বলতে, শোনো, এবছর যত হাজি বান্দা যারা হজ করতে আসবে সবাইকে ডেকে ডেকে বলবে এ জামানার একটা পাগল আছে, তার কাছে যেন তোমরা যেও না। আর আল্লাহর বিদেশি মেহমান ওই সমস্ত আল্লাহর হাজি বান্দারা ওরা খুবই চিন্তিত। এরা একে অপরে জিজ্ঞেস করে, তোমাকে কি কেউ নিষেধ করেছে? এখানকার একজন ছেলে নাম হচ্ছে তার মোহাম্মদ, তার কাছে যেতে কি তোমাকে বারণ করেছে? বলে হ্যাঁ। বলে সবাইকে যখন বারণ করেছে, তাহলে মোহাম্মদ কেমন ছেলে একটাবার দেখা আমাদের বড় প্রয়োজন। এক বছরে হবে না? জবান ছেড়ে বলো না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা মোহাম্মদের কাছে যেতে দেবে না, এরা এক জায়গায় মিটিং করে সবাই সিদ্ধান্তে উপনীত হয়েছে, কিন্তু এরাই চিন্তা করলো এর কাছে যাওয়ার ক্ষেত্রে যত এত নিষেধাজ্ঞা এত বাধা, তাহলে লোকটা কেমন একবার দেখার দরকার আছে। দেখবেন একটা মানুষ যদি বাপ রেগে যায়, খুবই রেগে গেছেন, এখন কাউকে ধরেন একটু মারতে যাচ্ছিলেন, পিছন থেকে একটু টেনে ধরবেন, ওর রাগের গতি আগে যেমন ছিল স্পিরিট বাড়বে না কমবে? বাড়বে। তার কারণ বাধাপ্রাপ্ত হলে কিন্তু মানুষের স্পিড গতি কমে না, বরং বেড়ে যায়।
আল্লাহ নবী বিশ্ব নবীকে ওই সমাগে মক্কা বেঈমান বেদিনেরা কুফারে কুরাইশের দলেরা ও জওয়ানেরা আল্লাহর হাজী বান্দাদেরকে আমার নবীর কাছে যেতে দেবে না। আল্লাহ নবী এক জায়গাতে বসে আল্লাহ পাকের ইবাদতে মশগুল, আল্লাহ পাকের সব জিকিরে মশগুল, আল্লাহ ধ্যানে মশগুল। আমার নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লাগে। আল্লাহ নবী এক জায়গাতে বসা, ওইদিকে মক্কার জমিনে যত হাজী মেহমান ওরা মক্কার অভিমুখে এসেছিলেন, ওরা লক্ষ্য করে দেখে আহারে এত সুন্দর মানুষ এই জায়গাতে বসে কি যেন একটা তেলাওয়াত করতে লাগে। পৃথিবীর জমিনে আমার নবী এত সুন্দর আল্লাহ চেহারা দান করেছিলেন। কিতাবের ভিতরে দেখা যায় আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, যারা হযরত নবী ইউসুফকে দেখে মিশরের নারীরা যারা নিজেদের অজান্তে হাত কেটে ফেলেছিল, আল্লাহ পাক আমার নবীকে এত সৌন্দর্যতা দান করেছিলেন। আমি আয়েশা আমার নবীকে যখন গ্রীষ্মকালে ঘরমাক্ত অবস্থায় দেখতাম, আমার নবীর চেহারা দিয়ে ফোটা 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 যখন ঘাম গড়িয়ে যেত, আমি আয়েশা আমার নবীর চেহারার দিকে দেখলে দেখতে পেতাম আল্লাহ নবীর চেহারা দিয়ে এক একটা করে যেন নূরের তাজাল্লি বার হয়ে যায়। জোরে বলে, আরো জোরে বলে নারে তাকবীর। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই সময় তিনি বিবরণ দিয়েছে, মিশরের যে সমস্ত নারীরা আমলা নবী হযরত ইউসুফকে দেখে যারা নিজেদের অজান্তে হাত কেটেছিল, ওরা যদি আমার নবীকে দেখত, ওরা যদি আমার নবীর সৌন্দর্যতা দেখত, মিশরের নারীরা হাত কাটা নয়, ওরা অজান্তে নিজেদের ধারালো ছুরি দ্বারা নিজেদের কলিজাতে তারা নিজেরাই আঘাত করে দিত। জোরে বলে, আরো জোরে বলে। নবীকে আল্লাহ যদি পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ বানায়, তাহলে ইউসুফ নবীর অপেক্ষা আমার নবীর চেহারা সৌন্দর্য হবে কি হবে না? আচ্ছা, পৃথিবীর এত সুন্দর মানুষটা যার চেহারা এত সুন্দর, দেখবেন ছোট ছোট বাচ্চাগুলা যারা একটু দেখতে সুন্দর হয়, চেহারা দেখলে মনে হয় ওর সঙ্গে দুটো একটা কথা বলি, ইচ্ছা হয় কি হয় না? নবীর এত সুন্দর চেহারা, তারপরে একটা মানুষ বার্ধক্যে পরিণত হলে, বৃদ্ধ হলে তার চেহারার অবনতি ঘটে, কিন্তু নবী তো তখন যুবক বয়স, আর যুবক অবস্থাতে প্রত্যেকটা মানুষের একটা চেহারার তাজাল্লি থাকে কি থাকে না? নবীর চেহারা দূর থেকে দেখছেন, মাথার চুলগুলো উস্কা খুস্কো হলেও চেহারা দিয়ে যেন একটা লাবণ্যতা ভাব, চেহারা দিয়ে যেন একটা নূর চমকাচ্ছে। আল্লাহর নবীর আরো সান্নিধ্যে গেল, এগিয়ে নিকটস্থে যখন দাঁড়িয়ে গেছে, নবীর জবান থেকে তখন কলেমা এবং বিশ্ব নবীর কাছ থেকে তারা বিভিন্ন কোরআনের আয়াতের শরীফগুলো তারা তেলাওয়াত করতে শুনছেন। আহা, ওই সময় আল্লাহর হাজী বান্দারা, আল্লাহ পাকের হাজী মেহমান বান্দারা আমার নবীর মুখের আওয়াজ শুনে আহারে আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনে অন্তরটা যেন ঠান্ডা হয়ে যায়, হৃদয়টা যেন শীতল হয়ে যায়। আল্লাহ নবীর মুখের আওয়াজ, আমার নবীর কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে আল্লাহ নবীর নিকটে চলে গেল। ও জওয়ানেরা, আল্লাহ নবীর নিকটে গিয়ে আমার নবীর সঙ্গে কথা বলতে লাগে, আমার নবীর সঙ্গে কথোপকথন কলাকালীন আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা বার আপনার জবান দিয়ে কলেমা পড়িয়ে দেন। আজকে যত হাজী বান্দা আমরা আপনার নিকটে এসেছি, আপনার হাতে হাত নিয়ে ইসলামটাকে কবুল করে তবে যেতে চাই। জোরে বলে, চিল্লে হবে না, নারে তাকবীর, তাকবীর। পৃথিবীর জমিনে আমার নবীর মুখের ভাষা এত সুন্দর, এত সুন্দর চেহারা, আর পৃথিবীর বুকে দেখবেন যারা কোরআন তেলাওয়াত করে, আহা, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলে মানুষের অন্তর বিগলিত ঠান্ডা হয়ে যায়। যখন রাত্রেবেলা ঘুমাতে যাবেন নিশুতি রাতে, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনবেন, চোখের কোনা দিয়ে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়বে। এখনকার কচিরা তো ওসব কিছু শোনে না,
ও শুনবে কখন বাপ? ফ্রি ফায়ারলে সব পাগল হয়। তবে করিমপুর এলাকার মানুষের ছেলেপিলেগুলো এরকম ভালো সব, মানে এদিকেও ওই ছায়ের আগুন এসে উড়ে পড়েছে নাকি। আহা, দেখ আমি মনে করছিলাম হয়তো সব ফেরেশতা রূপী লোকলে সব তো বসেছি, হয়তো গুনাহগার এখানে আমি বেশি। আমার ভাইয়েরা, এখন কোরআন তেলাওয়াত শোনা তো দূরের কথা, কচি যখন ঘুমিতে যায় তখন লক্ষ্য করতে দেখতেছে বেলা তখন রাত 3টে বাজে। সকালবেলা ঘুমিতে উঠবে কচি 9টার সময়। কাপড়ের দেহের যে পরনের কাপড় ছিল না বা, যে খাটের ওপর শুয়ে রয়েছে ওখানে ওর সাথে আননি, জমিনে গড়াচ্ছে। যারা আল্লাহর কোরআন তেলাওয়াতের পাগল হয়ে যায়, কোরআন তেলাওয়াত দ্বারা মুমিনের অন্তরকে আল্লাহ শীতল ঠান্ডা করে দেয়। এক বছরে বলেন। তাই নবী সাহাবীরা যখন কোরআন তেলাওয়াত করতেন, হযরত আবু বকরের জীবদ্দশায় লক্ষ্য করে দেখা যায়, আবু বকর যখন কোরআন তেলাওয়াত করতেন চোখের কোনা দিয়ে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে যেত। হযরত আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, হে রাসূলের সাহাবী আবু বকর, আপনি কোরআন তেলাওয়াত করলে আপনার চোখ দিয়ে পানি গড়িয়ে যায় কেন, এত নোনাজারি করেন? আল্লাহ রসুলের সাহাবী হযরত ইসলাম জাহানের প্রথম খলিফা আবু বকর বলতেন, ও নবী সাহাবীরা, আমি কোরআন তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াতের মুখনিসৃত আওয়াজ শুনলে আমার অন্তরটা আল্লাহ মুহূর্তের ভিতরে ঠান্ডা করে দিত। একবার জোরে বলেন। দুনিয়ার কোনো কথা আমার আর মনে থাকে না। একটু প্রাণ খুলে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ পড়িয়া আল্লাহুম্মা। ভাই যারা বাইরে আছি, রাস্তায় ঘোরাফেরা করছি, অনেক ভাই ভাবছিরা আমার, আপনারা একটু প্যান্ডেলের মধ্যে আসেন দয়া করে। আমরা রাস্তায় ঘোরাফেরা না করে প্যান্ডেলের মধ্যে চলে আসি। একটু কলমা জিকির, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি গো সবাই। পাক পাখালির গানে, পাক পাখালির গানে শুনে তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, জামানেরা, বলছিলাম তাই বিশ্বনবীর জীবদ্দশায় আবু জাহাল কম চেষ্টা করেনি ইসলামকে বাতি নিভিয়ে দেওয়ার জন্য। আবু জাহাল নিজে ফুঁক দিত, নিজের জবান কাজে লাগাতো ইসলাম মেটানোর জন্যে। ওরা চক্রান্ত করেছে নবীর কাছে যেন কেউ না যায়, আর যাদেরকে নিষেধ করেছে ওরাই বেশি করে নবী দেখার ইচ্ছা অন্তরে তৈরি হওয়ার কারণে নবীর কাছে গিয়ে ওরা কলেমা পড়ে মুসলমান হয়ে ফিরেছে। একবার জোরে বলেন। আল্লাহ তো তাই বলেছে, ইরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীর বুকে যারা ইসলাম মেটাতে চাইবে, পৃথিবীর জমিনে যারা আল্লাহর হক মেটাতে চাইবে, আল্লাহ তাদের দেওয়া ফুৎকারের দ্বারাই আল্লাহ বিশ্বের বুকে ইমানের বাতিটাকে, ইসলামের বাতি আল্লাহ তত আকাশ চুম্বি করে দেবে। একবার জোরে হবে না?
তোমরা চেষ্টা করবে মুসলমান মেটাতে, আর আল্লাহ পৃথিবীর জমিনে এই ইসলাম ধর্মাবলম্বী মানুষদেরকে বাঁচানোর জন্যে আল্লাহ নিজেই যথেষ্ট রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়া ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। পৃথিবীর জমিনে যারা আমার প্রতি তাওয়াক্কুল করবে, ভরসা করবে, ওদেরকে বাঁচানোর জন্য আমি আল্লাহ নিজে স্বয়ং যথেষ্ট হয়ে যায়। একবার জোরে বলে। আজকে ইসলাম মেটানোর জন্যে, আমার মসজিদ মেটানোর জন্যে, আমার মাদ্রাসা মেটানোর জন্যে, আমার কবরস্থান মেটানোর জন্যে রিসেন্ট 2-3 দিন আগে সংসদ ভবনে একটা বিলও পাস হয়েছে। আহা, অথচ এই